সুপ্রিয় চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন, তো এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 9 জুন 2024 খ্রিস্টাব্দ, এবং এখানে আবেদন শুরু হয় 12/6 অর্থাৎ 12 জুন 2024 থেকে শুরু করে ঠিক 18 জুলাই 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করা হয়। কিন্তু বর্তমান সময়ে এই তারিখটি পরিবর্তন করে আবেদনের সীমা আরও বৃদ্ধি করা হয়েছে। তো এখানে একটি পদ ছিল, সো এখানে ছিল সমাজকর্মী ইউনিয়ন। তো 16 গ্রেডের জব ছিল, বেতন ধরা হয়েছিল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এটা ছিল একটি স্থায়ী পদ এবং পদসংখ্যা ছিল 209টি। তো এই পদে আপনারা এখন আবেদন করতে পারবেন, এবং বর্তমানে যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এমন একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। চলো নোটিশটি দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন। তো এখানে যে তারিখটি রয়েছে তা হচ্ছে 19/8/2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ আগস্ট মাসের 19 তারিখ। এখানে বিজ্ঞপ্তি বা নোটিশ। তো এখানে যে বিষয় রয়েছে তা হচ্ছে বিষয় সমাজসেবা অধিদপ্তরের 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে সর্বমোট 209টি শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্ত আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধিকরণ। অর্থাৎ এই সমাজসেবায় আবেদনের সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে যাতে আপনারা সহজে আবেদন করতে পারেন, এবং ইতোপূর্বে যারা কোনোভাবে বা কোনো সমস্যার কারণে আবেদন করতে পারেননি তারাও এখন আবেদন করতে পারবেন। সো এখানে তো সময় বৃদ্ধিকরণ নিউজটি এরকম: সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত 11 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ তারিখ ছিল 18/7/2024 খ্রিস্টাব্দ। ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি, বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে 18/7/2024 তারিখের মধ্যে অনেক চাকুরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি। সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20/8/2024 হতে 3/9/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ 20 আগস্ট থেকে শুরু করে 3রা সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ সকল জেলার প্রার্থীগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন, এবং ইতোপূর্বে যারা আবেদন করেছেন এবং টাকা পেমেন্ট করেছেন পরীক্ষার ফি বাবদ তাদের আর আবেদন করতে হবে না। তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।